তো হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াসের ফর্মুলা হচ্ছে কি এরকম, যে এখানে এন দিয়ে বুঝে কত নাম্বার শেলে ইলেকট্রনটা আছে, বা কোন ইলেকট্রনটা নিয়ে আমরা কথা বলতে চাই বা কাজ করতে চাই। এইচটা কি বলো? হোয়াট ইজ এইচ? এই ফর্মুলাতে এইচ হচ্ছে গিয়ে প্লাঙ্ক কনস্ট্যান্ট। ঠিক আছে, আমরা একটু সাথে সাথে লিখে ফেলি। এইচটা হচ্ছে গিয়ে আমাদের জন্য এখানে প্লাঙ্ক কনস্ট্যান্ট। ওকে। হোয়াট ইজ এপসিলন নট? এটা হচ্ছে ইলেকট্রিক পারমিয়াবিলিটি। এটা আমরা পড়েছি কোথায়? স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে, মনে আছে? এটা ইলেকট্রিক পারমিয়াবিলিটি অ্যাট কোথায়? জিরো মিডিয়াম। তারপর আমরা এম কে, এখানে এমটা হোয়াট ইজ এম? মাস অফ ইলেকট্রন। তারপর ই মানে কি পড়েছি? ইটা কি? চার্জ, চার্জ অফ ইলেকট্রন। এই হচ্ছে গিয়ে হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াসের ফর্মুলা। এখন হাইড্রোজেনের শেল কয়টা বলো দেখি? হাইড্রোজেনের শেল কয়টা? মাত্র একটা, তাই না? ওই একটা শেলে একটা ইলেকট্রন থাকে। তো হাইড্রোজেনের শেল একটা না, বেসিক্যালি হাইড্রোজেনের একটা শেলে যেহেতু একটা ইলেকট্রন থাকে, তো হাইড্রোজেনের জন্য রেডিয়াস হবে কি ওই ফার্স্ট শেলেরই রেডিয়াস হবে। তো ফার্স্ট শেলের রেডিয়াসের জন্য আমি যখন নিয়ে কাজ করব তখন এন এর ভ্যালু কত বসাবো? 1 বসাবো। এন এর ভ্যালু 1 নিয়ে কাজ করলে আমাদের জন্য আর ইকুয়ালস টু কত হয়ে যাবে? এখানে আর1। আর1 ইকুয়ালস টু কত হবে? এইচ স্কয়ার এপসিলন নট পাই এম ই স্কয়ার। দেখো তো এরা সবাই কি কনস্ট্যান্ট না? এরা সবাই কি কনস্ট্যান্ট ভ্যালু না? এরা কি চেঞ্জ হয় বলো? নো স্যার। এটা কিন্তু চেঞ্জ হয় না। সো আমরা এক্সামে মাঝে মাঝে আসে একটা সি নাম্বারের কোয়েশ্চেন আসে, যে বলবে কি হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াসটা কত, বা ফাইন্ড দ্য রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম। তখন তুমি এভাবে তোমাকে লিখতে হবে আর এন লিখবা ফর nth শেলের জন্য, এন্ড হাইড্রোজেন যেহেতু একটা শেল, সো আর1 লিখবা, এখানে লিখবে এইচ এর ভ্যালু লিখবা, স্কোয়ার করবা, এপসিলন নট এর ভ্যালু লিখবা। ভ্যালুগুলো তোমাকে ইনফরমেশনে বা তোমাদের ফর্মুলাতে লিখতে হবে। লিখে প্রত্যেকটা ভ্যালু যখন আমরা লিখবো, লিখার পর আমরা হচ্ছে কি একটা ভ্যালু মানে রেজাল্ট পাবো। সেই রেজাল্টটা হচ্ছে দেখতে এরকম, 0.53 ইন্টু 10⁻⁻10 মিটার। এটা ভ্যালুগুলো লিখবা, লেখার পর তারপর এখানে আসবা। এটা ফাইনালি যেটা আসবে 0.53 অ্যামস্ট্রং। এর উপর একটা জিরো দিয়ে দিতে হবে, এটা হচ্ছে অ্যামস্ট্রং। তাহলে এটা হচ্ছে গিয়ে কি এই ভ্যালুটার এইটুকুর রেজার্ভ ভ্যালু হচ্ছে গিয়ে 0.53। তো দেয়ারফর আমরা আর এন কত লিখতে পারি? 0.53 ইন্টু এন স্কয়ার লেখা যাবে বলো? পারবো তো? বলো, কোনো কনফিউশন আছে? না স্যার। নো স্যার। নো। এটাকে, এই যে আমি রাউন্ড করেছি আর1, এটাকে অনেক বইতে দেখবা কি এই সিম্বলটাকে এ নট হিসেবে বলে থাকে, এ নট, এভাবে এ নট হিসেবে বলে থাকে। তাহলে এখানে দেখতে কি রকম হবে? এখানে আর এন এটা কত হবে? এ নট এন স্কয়ার বলা যাবে এটাকে, ওয়্যার লিখে দিবা এ নট ইকুয়ালস টু 0.53 অ্যামস্ট্রং, এভাবে লিখে দিতে পারবে। বুঝা গেছে? ওকে, এটা হচ্ছে রেডিয়াসের ফর্মুলা। এখন এখান থেকে যদি কোয়েশ্চেন হয়, যদি বলা হয় সোডিয়ামের লাস্ট শেলের রেডিয়াস কত, বা সোডিয়ামের লাস্ট শেল বলতে সোডিয়ামের শেল কয়টা? ইলেকট্রনিক কনফিগারেশন সোডিয়ামের জন্য কি হয়? 3টা। সোডিয়াম হচ্ছে গিয়ে কি 11, তাহলে সোডিয়ামের জন্য কত হয়? 281। তাহলে সোডিয়ামের লাস্ট শেল মানে থার্ড শেল, তার মানে থার্ড শেলে যদি আমাদের ক্যালকুলেশন করতে বলে, তখন আমি কি লিখবো? এখানে এন এর বদলে 3 লিখবো। এন এর বদলে 3 লিখা মানে হচ্ছে এখানে এন এর বদলে কত আসা? 9, 3 স্কয়ার করলে 9 ইন্টু 0.53 অ্যামস্ট্রং চলে আসবে। এভাবে আমরা কাজ করতে পারবো। ক্লিয়ার সবাই? এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে কারো? থাকলে বলো। আই থিংক নাই। এবার আমরা এনার্জি নিয়ে কাজ করি। এনার্জি নিয়ে কিভাবে কাজ করব দেখো, এটা লেখা হয়ে গেল। এবার আমরা একটু হাইড্রোজেন অ্যাটমের
আমরা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম নিয়ে ডিসকাস করছিলাম। এটার এনার্জি নিয়ে একটু কথা বলতে চাই। এনার্জির ফর্মুলাটা কি হবে? এনার্জির জন্য এনার্জি মানে হচ্ছে দুইটা এনার্জি মিলে আসবে, পোটেনশিয়াল এনার্জি এন্ড কি কাইনেটিক এনার্জি, দুইটা অ্যাডিশন হবে। তো দুইটা অ্যাডিশন হলে কি হয় সেটা নিয়ে একটু আমরা বলি। তো আমরা একটু লিখে ফেলি, শুরু একবার শর্ট করে লিখে ফেলি। এনার্জি মানে হচ্ছে ইপি প্লাস কি ইকে। ইপি মানে কি বলো? পোটেনশিয়াল এনার্জি। Potential energy. আর ইকে মানে কাইনেটিক এনার্জি। তো ফাইনালি এটা হবে ইএন। এটাকে আমরা প্রুফ করেছি লাস্ট শেষ পর্যন্ত। এটার ফর্মুলাটা আসছে দেখতে এইরকম, একটা মাইনাস শুরুতে কিন্তু হবে, তারপর এখানে হবে এম ই টু দি পাওয়ার 4, আর এখানে হবে 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। এখন এইখানে আমাদের একটু ভুল হয়। কি ভুল হয়? ক্যালকুলেটরে যখন আমরা একসাথে সবগুলা ভ্যালু বসাইতে চাই তখন ক্যালকুলেটর দেখে কি সিনট্যাক্স এরর, এরকম কিছু দেখায়, ম্যাথ এরর এরকম দেখায়। কেন এরকম হয়? কেন এরকম হয় সেটার পেছনে কারণ হচ্ছে গিয়ে আমাদের এখানে এইচ হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট, এটার ভ্যালু আছে -34, 10⁻, কত? -34। আবার এখানে এপসিলন নট, এটার পাওয়ার কত? -12। এখন 34 কে যদি আমি এখানে 34 কে বলো, এখানে আমি যদি মনে করো এখানে ভ্যালুগুলো লিখি, তো আমার সাথে সাথে আমরা একটু লিখি তোমাদের সাথে সাথে, ঠিক আছে? লিখলে বুঝতে পারবা। এম কত বলো তো? আমরা শুরু এখানে মাইনাস বসাইলাম, কেমন? এই মাইনাস এম এর ভ্যালু কত বলো? 1.675 ইন্টু 10 ইনভার্স কত হবে? 31 কেজি। হ্যাঁ, আর ই এর ভ্যালু কত? 1.6 10 ইনভার্স কত? 19। এখানে পাওয়ারটা কোথায় দিব? এইখানে। ওকে, এরপরে আমি কি লিখবো? 8। আমি মনে করো ফার্স্ট শেল নিয়ে কাজ করছি, তাহলে এখানে 1 এর বদলে কত হবে? 1 স্কয়ার। এখানে আমি কত লিখবো? E1 লিখলাম। আর Sir, এইচ 8 কত? কেন হলো? এই যে 8 এখানে আছে আগে থেকে ফর্মুলাতে, আচ্ছা স্যার। এই কারণে। আর এইচ কত? 6.63 ইন্টু কত? 10 ইনভার্স -34। এটাকে কি করতে হবে? স্কোয়ার করতে হবে, ইন্টু এপসিলন নট, এটার ভ্যালু কত? 8.854, ঠিক আছে, ইন্টু 10 ইনভার্স কত আসবে? 12। এটাকে স্কোয়ার করো। এখন উপরে তো কিছু একটা হবে, হবে না? কিছু একটা হবে তো উপরে, রাইট? এখন আমরা একটু দেখি, কারণ ভেঙে ভেঙে একটু কাজ করতে চাই, কারণ ভুলটা কোথায় হয় এটা ভেঙে না করলে বোঝা যাবে না। একটু লাইনে থাকো, আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি। ওকে, আচ্ছা সবাই? Yes, sir. হ্যাঁ, কোথায় ভুলটা হয় আমি একটু দেখাচ্ছি। মনে করো এটা আমি মাল্টিপ্লাই করলাম, 1.675 মাইনাস 31 ইন্টু 1.6 ইনভার্স মাইনাস কত 19 ব্র্যাকেট দিলাম, পাওয়ার হচ্ছে 4। ঠিক আছে, কত আসছে বলো তো? তোমার ক্যালকুলেটর করে দেখো কত আসছে বলো। তোমরাও করো আমার সাথে, না করলে বুঝতে পারবো না, কারণ এখানে ভুল হয় আমি জানি। এই কারণে বলছি একটু করো। উপরের এই ভ্যালুটা ক্যালকুলেটরে বসাও, বসিয়ে ইকুয়াল প্রেস করে দেখো কত আসে। করেছো? আমি কিন্তু করেছি, আমার কিছু একটা আসছে রেজাল্ট, এন্ড তোমরা করে দেখো তো কত আসে। করতেছো নিশাত, আয়েশা? জি স্যার। বলো কত এসছে? রেজাল্টটা কিছু এমন একটা কিছু আসবে যেটা তোমরা কনফিউজড হবা, এই কারণে বলছি একটু করো।
Sir, 1.097728 into 10 to the power minus 86. 86 আমার এখানে কত আসছে জানো? আমার এখানে আসছে 0। ঠিক আছে, কেন 0 আসছে জানো? আমি করার পর এই যে এই পুরোটা উপরের এইটুকু করার পর আমার রেজাল্ট দেখাচ্ছে 0 দেখাচ্ছে। এখন অনেক সময় ক্যালকুলেটরে এরকম দেখায়, এরকম দেখাইতে পারে, কারণ ক্যালকুলেটরে তোমার কিছু ফাংশন থাকে, পয়েন্টের পর তুমি কয়টা নাম্বার দেখাইবা বা কয়টা নাম্বার দেখাইতে চাও এটার উপর ডিপেন্ড করে ক্যালকুলেটর কিছু নাম্বার শো করে। সো আমার হয়তো ক্যালকুলেটর ভেতরে কিছু চেঞ্জ আছে বা আমি ঠিকঠাক করি নাই, ওই কারণে আমার রেজাল্ট 0 দেখাচ্ছে। এখন এক্সাম হলে যদি আমারও 0 আসছে। হ্যাঁ, এখন এক্সাম হলে যদি 0 আসে তো ডেফিনেটলি তুমি কনফিউজড হবা। কেন কনফিউজড হবা? কারণ এই নাম্বারটাকে মাল্টিপ্লাই করলে তো 0 আসার কোনো কথা না। তাহলে কেন 0 আসছে? যদি 0 এসে থাকে তাহলে তুমি যে কাজটা করবা, এই 1.765 এই 4 দিয়ে 1.6 কে পাওয়ার করো, আলাদাভাবে করি আমরা। 4টা 1.6 এর উপর পাওয়ার দাও, তাহলে যেটা আসবে ওইটার সাথে এই যে 1.67 মাল্টিপ্লাই করো। আমার যেটা আসছে 9.7 সরি 10.977 বা 98 আমি ধরতে পারি, রাইট? আচ্ছা, আর এখানে কত আছে? 1031 ইনটু, এখন যদি তুমি 4টা 10 টু দি পাওয়ার 19 এর উপর পাওয়ার করো তাহলে কত আসবে বলো তো? 76 আসবে না? এটা 10 টু দি পাওয়ার মাইনাস 76 আসে? বলো, ঠিকঠাক লিখেছি আমি? 1.6 এর হোল পাওয়ার 4 করছি, তারপর হচ্ছে আগেরটার সাথে মাল্টিপ্লাই করছি। এই নাম্বারটার সাথে, আর এই পাওয়ার এটা তুমি মাল্টিপ্লাই করে নিলে এটা এখানে রাখলাম। আর 10 টু দি পাওয়ার 19 এটার উপর পাওয়ার কত ছিল? 4 ছিল না? এই 4 দিয়ে Yes, sir. 19 কে মাল্টিপ্লাই করলে এটা আসবে 76 আসছে। এসছে? Yes, sir. এখন পাওয়ার কি এই দুইটা কি অ্যাড হয়ে যাবে না? -31 আর -76 এটা যদি অ্যাড হয়ে যায় না ইন্ডিসিস এর মতে, ইন্ডিসিস Yes, sir. ফর্মুলা, তাহলে 76 প্লাস 31 কত হয়? 107, তাই না? করে দেখো, এটা আসে 10 টু দি পাওয়ার, এটা আসে 10 টু দি পাওয়ার মাইনাস 107। আফিয়া তুমি কোথাও একটু ভুল করেছো, 86 আসে না, 107 হ্যাঁ স্যার, আসবে। আমি এক পাওয়ারের জায়গায় একটু ভুল করে ফেলেছিলাম। হ্যাঁ, এখন কি হয় তোমার ক্যালকুলেটরে 10 টু দি পাওয়ার মাইনাস 99 পর্যন্ত ক্যালকুলেটরে এই সকল ক্যালকুলেটর ফাংশন করা আছে 10 টু দি পাওয়ার 99 2 ডিজিট। যখনই সে 3 ডিজিটে চলে যাবে তখন এই ক্যালকুলেটরকে বোঝানো হয়েছে যে তুমি 0 দেখাবা, এই কারণে আমাদের ক্যালকুলেটর 0 দেখাচ্ছে। বুঝতে পারছো তো? তুমি যেটা করবা ক্যালকুলেটরে যখন কাজ করবা তখন এই ভ্যালুটা ঠিক এইভাবে লিখবা, কারণ এখানে 100 থেকে পাওয়ারটা 10 এর পাওয়ার 100 থেকে 99 থেকে যখনই বেশি বেশি চলে আসবে তখনই সে 0 দেখাবে। বুঝতে পেরেছি? এখন তুমি নিচের কাজটা একই ভাবে করো। নিচের কাজটা আমরা কি করব? 8 এর সাথে 1 মাল্টিপ্লাই করব, আর এখানে 6.63 আছে এটার স্কয়ারটা মাল্টিপ্লাই করব। আশা করে ফেলি, 8 ইনটু 1 6.675 এটাকে স্কয়ার করলাম, এরপর 8.854 এটাকে আবার স্কয়ার করলাম। এটা আসে আমাদের জন্য, আমি যদি এটা আমি ক্যালকুলেটরে যা আসছে হুবহু তাই লিখি, জেনারেল মোডে আসছে আমার 27942.91 আমার এটা আসছে ইনটু, এখন আমি কোনটা করব? এই যে 10 টু দি পাওয়ার মাইনাস 34 কে স্কয়ার করলে কত হবে? 10 টু দি পাওয়ার মাইনাস কত হবে? 68, আর এখানে 10 টু দি পাওয়ার মাইনাস কত হবে? 24, রাইট? এখন এই দুইটাকে আমি একসাথে কত লিখতে পারি অ্যাড করে? 68 প্লাস 24 92, এটাকে আমি লিখতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 92। এর পরের লাইন 92টা উপরে গেলে কি 107 এর সাথে কি প্লাস হয়ে যাবে না? রাইট? ডিভাইড আছে প্লাস হয়ে যাবে। মাইনাস আছে না? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ প্লাস হয়ে যাবে। তাহলে 10 আমরা এইটাকে এটা দিয়ে ডিভাইড করব। 10 ডিভাইডেড বাই 27942.91, এটাকে ডিভাইড করার পর ইঞ্জিনিয়ারিং মোডে নেওয়ার পর আমার আসছে 3.57 ইন্টু 10 ইনভার্স মাইনাস 124 আসছে, আর এটাকে উপরে নিলে যেটা হবে -107
+92, এটা আসে 10 টু দি পাওয়ার -15 আসে। এরপর ফাইনালি আমি কি লিখতে পারি, 3.57 ইন্টু 10 ইনভার্স -19 জুল, এভাবে লিখবো আমরা। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কেন? কারণ তো বুঝেছো, 10 এর পাওয়ার যখনই 199 কে ক্রস করে তখনই 0 চলে আসে, তখন পরীক্ষার হলে আমরা কনফিউজড হয়ে যাই যে এটা আবার কি হইলো। বুঝা গেছে? এভাবে আমরা কাজ করব। সো এই হচ্ছে গিয়ে আমাদের কাজকর্মগুলা, যে আমরা এনার্জিটা ঠিক এইভাবে ক্যালকুলেশন করে ফেলতে পারি। সো এখানে যে রেজাল্টটা আসছে, এখানে রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি 3. আমি একটু ভুল লিখেছি, এখানে 1.675 হবে না, এটা হচ্ছে 9.11 হবে। ওইটা আমি মনে হয় নিউটনের ম্যাথ লিখে দিয়েছি। যাই হোক, ফাইনালি ক্যালকুলেশন করার পর আমরা যখন এই ভ্যালুগুলা বসাবো, এই ভ্যালুগুলা বসানোর পর আমাদের রেজাল্টটা আসবে এই রকম। আমি একটু এখানে লিখি, ফাইনালি ক্যালকুলেশন করার পর মাইনাস তো অবশ্যই দিতে ভুলবা না, এরকম আসবে -2.17 10 ইনভার্স -18 জুল, এটা আসবে। ঠিক আছে, ক্যালকুলেশন করার পর সবগুলা ভ্যালু বসানোর পর তোমরা বাকিগুলো একটু কেটে দিয়ে রেজাল্টটা হবে এইরকম আসবে। ঠিক আছে, সো হাইড্রোজেনের যে ফার্স্ট শেলে যে ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনের মধ্যে এতটুকু এনার্জি আছে। ফার্স্ট শেলে এনার্জি মানে ওই ইলেকট্রনের মধ্যে এতটুকু এনার্জি আছে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এখন আমি যদি এই ইলেকট্রনটাকে এখান থেকে টেনে নিয়ে আসতে চাই, তাহলে মিনিমাম কতটুকু এনার্জি প্রোভাইড করতে হবে বলো তো? মিনিমাম এই এনার্জিটা প্রোভাইড করতে হবে। এর থেকে যদি বেশি এনার্জি দেয় তবে তবে তো অবশ্যই ইলেকট্রনটা ওখান থেকে বের হয়ে যাবে। ইলেকট্রনটা তো প্রোটনের সাথে একটা বাইন্ডিং আছে, কত এনার্জি নিয়ে? এই এনার্জি নিয়ে, তার মধ্যে ইলেকট্রনটা প্রোটনের ওই অ্যাটমের মধ্যে ওই এনার্জি নিয়ে সে প্রোটনের সাথে বাইন্ড হয়ে আছে। আমি যদি ইলেকট্রনটাকে এই এনার্জি দেই, তবেই এই ইলেকট্রনটাকে এখান থেকে আমি ছিনিয়ে নিতে পারবো। বোঝা গেছে? ওকে, এখন এটাকে যদি আমি এইভাবে রাখি, তাহলে এটা তো অনেক ছোট এই এনার্জিটা কি মনে হয়, এটা কি অনেক অনেক হেভি একটা এনার্জির ভ্যালু, নাকি খুবই সামান্য একটা এনার্জির ভ্যালু বলো তো? সামান্য লাগছে। অনেক সামান্যই কম। তো। কারণ তুমি 2.17 কে 1 এর পর 18, 1 এর পর 18 জিরো দিয়ে ডিভাইড করার পর এই ভ্যালুটা আসে, ডেফিনেটলি এনার্জিটা অনেক কম। এখন হ্যাঁ এই স্যার। ধরনের এনার্জি যখন আসবে, তখন এনার্জিকে আমরা, এনার্জির জন্য আরেকটা ইউনিট আছে, সেই ইউনিটটাকে বলা হয় ইলেকট্রন ভোল্ট। সেই ইলেকট্রন ভোল্ট আমরা এখন একটা ইউনিট নিয়ে পড়বো এখন। ঠিক আছে, এখানে একটা লাইন গ্যাপ রাখো, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। একটু হেডলাইন দাও, ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এটা কি? এটা ইন্ট্রোডাকশন হচ্ছে, এটা হচ্ছে গিয়ে ইউনিট, এটা একটা ইউনিট অফ এনার্জি। ইউনিট অফ এনার্জি, এটা সিম্বলটা হচ্ছে গিয়ে ছোট করে ই লিখবা আর বড় করে ভি লিখবা। বুঝা গেছে? ছোট ই আর কে, বড় করে ভি লিখবা। এটা কিসের ইউনিট? ইলেকট্রন ভোল্ট এনার্জি। এনার্জি ইউনিট। আমরা কখন ইউজ করব? যখন দেখবা এনার্জি গুলার রেঞ্জ অনেক কম, 10 ইনভার্স 18, 17, 19, 15, অনেক সামান্য, সেই এনার্জি গুলাকে আমরা ইলেকট্রন ভোল্ট দিয়ে ইউজ করব। বুঝা গেছে? কিভাবে ইউজ করব, এখন কেন ইউজ করব? কারণ আমি যদি মনে করো আমাদের ডিস্টেন্সের ইউনিট কি, কিলোমিটার, মাইল হয়ে থাকে, মিটার হয়ে থাকে, এই মার্কারের লেন্থ কত? 12 সেন্টিমিটার। আমি যদি এখন তোমাকে বলি এই মার্কারের লেন্থ 0.0000.0.0012 কিলোমিটার, তাহলে কি এটা কি বলতে কি ভালো দেখাবে? না। তাহলে কি আমি যদি বলি এটার লেন্থ হচ্ছে 0.12 মিটার, আগের থেকে একটু বেটার, রাইট? আমি হ্যাঁ যদি স্যার। বলি এটা 12 সেন্টিমিটার, ডেফিনেটলি বেটার দেন দ্য প্রিভিয়াস ওয়ান, তাই না? তো ঠিক সিমিলারলি এনার্জি যখন অনেক ছোট চলে আসে, তখন আমরা ইলেকট্রন ভোল্ট নামক একটা ইউনিট দিয়ে এটাকে রিপ্লেস করব। তো ইলেকট্রন ভোল্টটা কোত্থেকে আসে? ইলেকট্রন ভোল্টটা এরকম আসে
যে এনার্জি আমরা কিন্তু যখন পোটেনশিয়াল এনার্জি পড়ে আসছি তখন এরকম পড়ে আসছি ই ইন্টু ভি। ঠিক আছে, এখন একটা ইলেকট্রনের মধ্যে যদি 1 ভোল্ট এনার্জি আমি অ্যাপ্লাই করি, যেমন মনে করো আমাদের একটা ব্যাটারি আছে, আমরা কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি পড়ে আসছি, তাই না? কারেন্ট ইলেকট্রিসিটি পড়ে আসে, এটা একটা সার্কিট আছে। এই সার্কিটে যে ব্যাটারি ইউজ করেছি, এই ব্যাটারি হচ্ছে গিয়ে কত ভোল্ট? 1 ভোল্ট। এখন এই 1 ভোল্ট আছে, এখন যদি একটা ইলেকট্রনকে আমি যদি ছেড়ে দেই, তাহলে ইলেকট্রন কি করবে? নেগেটিভ টার্মিনাল থেকে ঘুরে এটা ভিতর দিয়ে ঘুরে আবার এখানে চলে আসবে। তখন আমি কত এনার্জি পাবো? কিভাবে লিখবো বলো তো? এটাকে কিভাবে লিখতে পারি? তখন আমি লিখবো এনার্জি কত, ই এর বদলে কত লিখবো? 1.6 ইন্টু কত? 10⁻19 কুলম্ব ইন্টু কত? 1 ভোল্ট। এটাই লিখবো না? এটাই লিখবো না? হ্যাঁ, মাল্টিপ্লাই করো তো, এটার সাথে 1 মাল্টিপ্লাই করলে কত হবে? 1.6 মাইনাস কত? 10⁻19 জুল। এটাই বলা হবে না? তার মানে ওই ইলেকট্রনটা এতটুকু এনার্জি ব্যাটারি থেকে পেয়েছে বলে সে ব্যাটারি থেকে রিলিজ হয়ে গেছে। তো এতটুকু জুল এনার্জি কার মধ্যে আছে? একটা ইলেকট্রনের এনার্জি হচ্ছে এইটা। ওই ইলেকট্রনটা যদি 1 ভোল্ট কোন একটা ব্যাটারির মধ্যে পড়ে যায়, তাহলে ওই ইলেকট্রনটা এই এনার্জি সে ফিল করবে। ওকে, তার মানে আমি বলতে পারি না এইটা একটা ইলেকট্রনের এনার্জি, বলা যাবে? একটা ইলেকট্রনের এনার্জি। এই কারণে এটাকেই বলা হয়ে থাকে, এই একটা ইলেকট্রনের এনার্জিকেই বলা হয়ে থাকে 1 ইলেকট্রন ভোল্ট। বুঝতে পেরেছি? তাহলে আমি কি বুঝলাম? ইলেকট্রন ভোল্টের সাথে জুলের রিলেশনটা কি? আমি কি লিখতে পারি না এইভাবে? ইলেকট্রন ভোল্টের সাথে জুলের রিলেশনটা এভাবে লিখতে পারি আমরা। কিভাবে লিখতে পারি? যে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.6 ইন্টু কত? 10⁻−19 জুল। ঠিক আছে, এটা খুবই কাজে আসবে, এই চ্যাপ্টার জুড়ে কাজে আসবে। চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, এই চ্যাপ্টারগুলোতে যতবারই এনার্জি আসবে, ইলেকট্রনের এনার্জি, পার্টিকেলের এনার্জি, প্রোটনের এনার্জি, তখনই আমরা ইলেকট্রন ভোল্ট নিয়ে কাজ করব। বুঝা গেছে? তো 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে এত জুল। তাহলে 1 জুল মানে কত ইলেকট্রন ভোল্ট বলো দেখি? এটাতে ডিভাইড করতে হবে না? তাহলে লিখে ফেলি আমরা, 1 জুল মানে হচ্ছে কত? 1/1.6 ইন্টু কত? 10⁻−19 ইলেকট্রন ভোল্ট। এটাও লেখা যাবে। বুঝতে পেরেছি? তাহলে এবার তুমি লেফট সাইডে চলে যাও। এই যে লেফট সাইডে যে জুল আছে, এটা যদি এখন ইলেকট্রন ভোল্টে আমি নিতে চাই, কি করব? ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করব। বুঝতে পারছো? ইলেকট্রনের চার্জ দিয়ে কি করব? হ্যাঁ, তাহলে নেক্সট লাইনে লিখে ফেলো। এখানে কি হবে? লিখবো আমরা 2.17 10⁻−18, আর এখানে হবে 1.6 ইন্টু কত? 10⁻−19। লেখার পর কনভার্ট হয়ে গেল, এখানে আমি লিখে ফেলবো ইলেকট্রন ভোল্ট। বুঝা গেছে? তাহলে এটা কত হবে? এটা যেটা হবে, ক্যালকুলেশন করলে এটা আসবে -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে E1, ফার্স্ট শেলের এনার্জি। ফার্স্ট শেলের এনার্জি কত? -13.6 ইলেকট্রন ভোল্ট। বুঝতে পেরেছি? এখন বলো, ইলেকট্রন ভোল্ট কি এসআই ইউনিট? না। না। নো স্যার। ইলেকট্রন ভোল্ট কিসের ইউনিট? এনার্জির ইউনিট। এটা হচ্ছে এসআই ইউনিট না। এনার্জির এসআই ইউনিট হচ্ছে জুল। যখন তুমি দেখবা আমরা যে এই ভ্যালুগুলো বসিয়েছি, এম এর ভ্যালু, চার্জের ভ্যালু, এইচ এর ভ্যালু, এপসিলন নট, 8, n, এখানে সবগুলাকে আমি এসআই ইউনিট বসিয়েছি। তো এই কারণে আমি যে রেজাল্টটা পেয়েছি, এটা কি পেয়েছি? জুলে পেয়েছি। ঠিক আছে, আর এটা যেহেতু এনার্জিটা অনেক ছোট আসছে, এই কারণে আমি কি করলাম? ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করে জুল থেকে ইলেকট্রন ভোল্টে চলে আসলাম। এখন কি এটা বলতে অনেকটা ইজি না
যে ফার্স্ট শেলের এনার্জি -13.6 ইলেকট্রন ভোল্ট। স্যার মাইনাসটা চার্জ বুঝাচ্ছে না? মাইনাস দ্বারা এনার্জি বোঝাচ্ছে, মাইনাসটা মূলত আমাদের এই কারণে আসছে, ইলেকট্রনের চার্জটা নেগেটিভ, তো ক্যালকুলেশন করার হ্যাঁ সময় স্যার। মাইনাসটা অটোমেটিক চলে আসছে, আমরা আনতে চাই নাই, বাট জোর করে চলে আসছে। বুঝা গেছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার? এবার দেখো তো, আমি এইখানে যে 13.6 ইলেকট্রন ভোল্ট যে পেয়েছি, এটা কি এদের ভ্যালু না? এই এন স্কয়ার বাদ দিয়ে বাকি এদের ভ্যালু না, হুম। তাই না? হ্যাঁ স্যার। সবাই কি ধরতে পেরেছো? মাইনাসটা সহ কিন্তু। এবার আমি নেক্সট লাইন আবার লিখো, তোমরা এই লাইনটা আবার লিখো, en ইকুয়ালস টু, এটা হয় লিখো আবার, এটা আবার লিখো খাতায়। লিখার পর আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে নেক্সট লাইন লিখব। নেক্সট লাইনের বদলে আমি লিখব en, এটাকে এই যে এইটুকুর বদলে আমি লিখতে পারি এটা হচ্ছে E1, আর নিচে n স্কয়ার আছে, হ্যাঁ দেখা স্যার। যাবে? এটা কিন্তু n স্কয়ার, কেমন? এটা হচ্ছে nth শেলের এনার্জি। এখন যদি আমি তোমাকে E2 ক্যালকুলেশন করতে বলি, তুমি কিভাবে করবা বলো তো? E1 এর বদলে কত লিখবা? -13.6 ইলেকট্রন ভোল্ট, আর n এর বদলে কত লিখবা? 4। 2 স্কয়ার বা 4, এখানে লিখবো আমরা। E3 কত লিখবো? -13.6 ইলেকট্রন ভোল্ট, আর এখানে কত 9। লিখবো? 3 9। স্কয়ার। এবার আমরা E4 সবগুলো ভ্যালু আমরা লিখবো, কেমন? আগে আমি এখানে তুলে নেই, তারপর আমরা লিখবো। এটা মুছে ফেলি। এখানে আমরা লিখবো 13.6 ইলেকট্রন ভোল্ট, এখানে কত লিখবো? 4 স্কয়ার। এখানে রেজাল্ট আমরা লিখবো, একটু লিখে ফেলি। হ্যাঁ, কত হয়? 13.6 ডিভাইডেড বাই 4, এটা আসে হচ্ছে -3.4, -3.4 ইলেকট্রন ভোল্ট। 13.6, সরি 13.6 ডিভাইডেড বাই 9, এটা আসে -1.51 ইলেকট্রন ভোল্ট। 13.6 ডিভাইডেড বাই 16, এটা আসে -0.85 ইলেকট্রন ভোল্ট। এখন বলো তো এনার্জি কি? যতই আমি এখানে কয়টা শেল পর্যন্ত এনার্জি ক্যালকুলেশন করেছি? 4 শেল। 4টা পর্যন্ত বা 4th শেল পর্যন্ত। তো আমি এখানে মনে করি এটা ফার্স্ট শেল, সেকেন্ড শেল, ইলেকট্রনটা মুছে দেই, এটা হচ্ছে কি আমাদের জন্য থার্ড শেল, এটা হচ্ছে আমাদের জন্য ফোর্থ শেল। ওকে, আমরা এখানে মার্কিং করে ফেলি একটু, কেমন? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে বলো তো, কোন শেলের, এই 4টা শেলের মধ্যে কোন শেলের এনার্জি সবচাইতে বেশি? কি মনে হয় তোমাদের কাছে? ফার্স্ট শেলের এনার্জি সবচেয়ে বেশি না? ফার্স্ট শেলের এনার্জি সবচেয়ে বেশি। ফার্স্ট শেল কত আসছিল এনার্জি? আমরা একটু শুরুতে লিখে ফেলি, E1 = তার ফোর্থ সেল হবে না? 13.6 ইলেকট্রন ভোল্ট। একজন বলেছো ফার্স্ট শেলে এনার্জি বেশি, আরেকজন বলছো ফোর্থ শেলে এনার্জি বেশি। আমরা একটা কাজ করি, একটা স্কেল ড্র করি। হ্যাঁ, তাহলে দেখে নিব কে কারেক্ট বলতে ট্রাই করতেছো। এটা হচ্ছে স্কেল, এটা হচ্ছে 0, এটা হচ্ছে মনে 1 2 3 4, এটা মাইনাস যত পিছিয়ে যাবে ততই দূরে হবে না? -13.6 -3.4, এই ঘরটা হচ্ছে -1.51, এই ঘরটা হচ্ছে গিয়ে কত পরের ঘরটা? এটা মনে করো এটা এখানে, ঠিক আছে? এটা এখানে, এটা 0, আর এটা হচ্ছে গিয়ে -0.85। এখন বলো কোনটা বেশি এই 4টার মধ্যে? 1 2 3 4, তুমি 0 থেকে যতই এদিকে আসো কমতে থাকে না ভ্যালু? হ্যাঁ স্যার। তাই, তাহলে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ফোর্থ শেল, ফোর্থ, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট। তাহলে কোন শেল এনার্জি বেশি? স্যার ফোর্থ এর বেশি, কিন্তু এটা
Four. ইলেকট্রনের জন্য মাইনাস না, মাইনাস ভ্যালু মাইনাস। মাইনাসটা তো শুধুমাত্র তার চার্জ বুঝাচ্ছে, তার তার ক্যারেক্টারটা বুঝাইতেছে। হ্যাঁ স্যার, তাহলে তো 13 বেশি না? মাইনাস, হ্যাঁ সরি সরি, মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে গিয়ে তার মাইনাসটা তোমার ক্যারেক্টারটা বোঝানো হলেও ফার্স্ট শেলের মধ্যে তাদের ইলেকট্রন আর প্রোটনের মধ্যে যে বাইন্ডিংস, সেই বাইন্ডিংসটা বোঝানো হচ্ছে ফার্স্ট শেলের মধ্যে। সেকেন্ড শেলের মধ্যে হচ্ছে 3.4 বোঝায়, মাইনাসটাকে আমাকে ইন্ডিকেট করতে হবে কারণ এনার্জির তো নেগেটিভিটি একটা ব্যাপার আছে, কারণ এনার্জি তো নেগেটিভিটি আছে, বা নেগেটিভ দ্বারা বোঝায় যে কতটুকু এনার্জি কম আছে বা কত এনার্জি বেশি আছে। যেমন যদি বলা হয় আমি -5 মিটার হেঁটেছি, আরেকজন বললো আমি +2 মিটার হেঁটেছি, তাহলে ডেফিনেটলি যে -5 মিটার হেঁটেছে সে বেশি হেঁটেছে, কারণ এখানে মাইনাস দ্বারা তার ডিরেকশনটা বুঝাইতেছে। কিন্তু এনার্জির জন্য তো পজিটিভ নেগেটিভের কোনো ডিরেকশন নাই, বুঝতে পেরেছি? সো মাইনাসটা ম্যাটার করতেছে। সো এখানে মাইনাসটা আমাকে ইনক্লুড করতে হবে যে কতটুকু এনার্জি আছে। সো মাইনাস যদি আমি ইনক্লুড করতে যেহেতু হচ্ছে, তো অবভিয়াসলি আমি 0 থেকে যতই লেফট সাইডে বা 0 থেকে যতই লেফটের দিকে যাব, ভ্যালু তত কমতে থাকে। সো আলটিমেটলি আমাদের সবচাইতে লোয়ার ভ্যালু এখানে কোনটা? -13.6, which is ফার্স্ট শেলের এনার্জি। এই কারণ, আর ফার্স্ট শেলের আগে কি আর কোনো শেল আছে বলো? ফার্স্ট শেলের আগে No, sir. নাই। তাহলে এই যে ফার্স্ট শেলটা যেটা আছে এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। কি বলা হয়? গ্রাউন্ড স্টেট। ঠিক আছে, ফার্স্ট শেলটাকে গ্রাউন্ড স্টেট বলা হয়। ঠিক আছে। আর E1 এটাকে স্মার্ট ভাষায় যেটা বলা হয় এনার্জি অফ E1টাকে বলা হয় এনার্জি অফ গ্রাউন্ড স্টেট। মনে থাকবে? ক্লিয়ার? বলো, কোনো কনফিউশন আছে? থাকলে বলো। এই পর্যন্ত আমরা যতটুকু পড়েছি, আমাদের টাইম আছে 1 মিনিট। 1 মিনিট শেষ হলো না, 5 মিনিটস একটা ব্রেক নিব। 7:50 তে সবাই জয়েন করবা। আর তখন যা পড়েছি একটু দেখে নাও, একটু রেস্ট নিয়ে নাও। 7:50 আমরা জয়েন করছি, ঠিক আছে?